আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মর্নান্দার আজকের ফেসবুক লাইভে। চলছে এখন মৌলমাঝি, যেহেতু বিকেল 3টা থেকে চলছে, তো 6টা 25 মিনিট পর্যন্ত সময় এখনও চলছে। সময়টা এখন বলছে 5টা বেজে 52 মিনিট। সেখান থেকে আপনারা নিশ্চয়ই সাথে আছেন, যারা যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই, আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আজকের লাইভটাই। আর বলে ফেলুন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আর হ্যাঁ, আজকে টপিকটা নিয়ে বলবেন যে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, রাতে ঘুমোতে যাই একটা ভেবে প্ল্যান পরিকল্পনা, যা মানে একটা পরিকল্পনা মাফিক সব কিছু থাকে, মাইন্ড সেট আপ থাকে আমাদের। তো সেই মাইন্ড সেট আপ থেকে আমরা যখন মানে ঘুম থেকে উঠি, তখন হয় কি যে ওই মাইন্ড সেট আপটা নিয়েই আমরা ঘুম থেকে ওঠার চেষ্টা করি এবং মনে মনে একটা কথা প্রতিজ্ঞা করি যে যেটা প্ল্যান করেছি সেটাই করব। আজকে আর কোথাও কোনো ঝামেলা করব না, আজকে যেটা প্ল্যান করেছি সেটা মোতাবেকই চলবো, আজকে এই কাজটা করবো, আজকে ওই কাজটা করব, এটা হয়। আসলে সকালে উঠে মনে মনে আপনি কি বলেন? সবাইকে তো আর সেটা চিল্লাই চিল্লাই বলেন না, তাই না? সকালে উঠে আপনি মনে মনে কি বলেন? একটা কবিতা আছে নিশ্চয়ই, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবার মন মাইন্ডে কি বলে অবশ্যই জানান। আর যেটা যেটা চলে সেটা কি হয়? যেটা মনে মনে ভাবেন সেটা কি হয়, নাকি সেটা উল্টোটা হয়, নাকি সেটার সাথে মিলে যায়, নাকি একেবারে ভালো কিছু হয়? অবশ্যই জানান। আর গলার অবস্থা 12টা বেজে আছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন কেমন। আহ, কিছুদিন থেকে পয়লা বৈশাখের আগে থেকেই মানে খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গলাটা যাচ্ছে। এখন পর্যন্ত কথা বলতে পারছি, বাট নেক্সট 2-3 দিনের মধ্যে কি হবে সেটা বলতে পারছি না। আপনারা সাথে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই লাইভটা দেখতে থাকুন। আর আজকে টপিকটা নিয়ে বলুন, সেছাড়া টপিকটা ছাড়াও অন্য কথা বলতেও পারেন। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা আছে, একটু কমেন্টগুলো দেখবো। রবিউল ইসলাম ছিলেন, সাথে ছিলেন আলী ইসরাফ স্যার, শুভ বিকেল জানিয়েছিলেন, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আপনার কমেন্ট, আপনার মতামত দেওয়ার জন্য। এই মুহূর্তে যে লাইভটা চলছে সেইখানে আপনারা আপনাদের হচ্ছে কমেন্টগুলো করে ফেলুন। সেই সাথে কে কোথা থেকে বলছেন, দেখছেন, আর গরমের সিচুয়েশনটা কি আপনার এলাকায়, যে যেখান থেকে শুনছেন আমাকে বা দেখছেন, তো আপনার এলাকায় গরম, রোদ, তাপ এগুলোর সিচুয়েশনটা কি? মানে রাস্তায় হচ্ছে, হয় না যে রাস্তায় আস্তে আস্তে দেখা যাচ্ছে রাস্তার পিচগুলো গলে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় মানে উঠে গেছে। এমনকি পিচগুলো অলরেডি সেই সময় নরম হয়েও আছে, মানে রোদের তাপে। কিছু কিছু ভিডিওতে দেখা যায়, ভিডিও রিলস যেগুলো ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় কি যে রাস্তায় হচ্ছে যে কিছু একটা রেখে দিচ্ছে, দেন ওতে হচ্ছে ডিম অমলেট করছে বা রান্না করছে এবং ফানি ভিডিও করে আর কি। অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন কি আপনার এলাকাতে হচ্ছে? অবশ্যই জান। তো সাথে আছেন এই মুহূর্তে মারুফ আলী। তিনি বলেছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, আমি ফার্স্ট। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি আপনি ফার্স্ট। তারপরে হচ্ছে আছেন আমার সাথে আলিস রাফসার, কথা বন্ধ হতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাকেও। আর মারুফ আলী ভাইয়া ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আর আলিস রাফ আপনাকেও ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। সোহাইব বিন কাউসার এই মুহূর্তে আছেন আমার সাথে। তিনি সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হলাম গাইবান্ধা পূর্বপাড়া হাজির মিল মোড় বালাসি ঘাট রোড থেকে। আমি একটা ফেসবুকে লাস্টে একটা ভিডিও দেখেছিলাম, তো সেইখানে ফেরি একটা, আমি জানি না সেটা কি না, তো ফেরি ঘাটে দেখলাম বালাসি ঘাট লেখা আছে। তো ওইটা কিনা আমি জানি না, বা আপনাদের ওইদিকে ফেরি পড়তে পার করতে হয় কিনা সেটাও আমি জানি না, শিওর না, হয়তো ওটা ভুলও হতে পারে, বা আমি হয়তো ভুল দেখেছি, তো মনে হচ্ছে এরকমই কিছু একটা দেখেছি। তো ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আর গলা শুনে কি মনে হচ্ছে, কেমন আছি? আজকে অধরার কণ্ঠ একটু চেঞ্জ চেঞ্জ লাগে না? অন্য দিনের মানে অন্য দিনের মতো মনে হচ্ছে না, তাই তো? মানে একটু পরিবর্তন মনে হচ্ছে, একটু কথা। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ এই মুহূর্তে। আর আজকে টপিকটা নিয়ে বলবেন সিচুয়েশন, বাহিরের যা ওয়েদার, প্রচণ্ড রোদ, তাপ, খরা, ঘাম সব কিছু মিলে অ্যাকচুয়ালি কণ্ঠের অবস্থা 12টা বাজিয়ে গিয়ে আছে অলরেডি। আর সোয়াবিন কাউসার, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আজকে টপিকটা নিয়ে বলেন। আলী আসরাফ স্যার বলেছেন, আর সকালে উঠে আমি মনে মনে বলি বনলতায় ঢাকায় যাব ডাক্তারের কাছে রবিবার। ও আচ্ছা, অবশ্যই যান। আর অবশ্যই আপনার চিকিৎসা সুন্দর নিরাপদভাবে করে তারপরে আসুন, ফিরে আসুন, এই প্রার্থনা করি আমরা, এবং সাবধানে যাবেন। মোহাম্মদ সোয়াবিন কাউসার বলছেন, তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করেই নেব। ওহো, তাই? তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেব। তুমি যদি আমাকে ভালোবাসা দাও,
তো তোমাকে সেই বুকে জড়িয়ে নিব, আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটা জীবন নীরবে ভালোবেসে যাব। এইটা কেমন কথা? একতরফা প্রেম এখনকার যুগে কি ঠিক? নট না। এখনকার যুগে তো মানে এইটা মানে শ্যুট করে না আর কি, হচ্ছে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের সাথে। তো আপনি এত ইমোশনাল থেকে আনেন ভাই, মানে আনেন না, আর যদি আসেও সেটা রেখে দেন। কিছু বিষয় কাজে লাগবে, ঠিক আছে? কারণ এখনকার মানুষদের জন্য, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, কেউ ধোয়া তুলসী পাতা না, মানে হচ্ছে যে কেউই, খুব কম, সবাই যে খারাপ সেটা বলছি না, বা সবার মন মাইন্ড যে ওরকম যে আমি একজনকে কষ্ট দেবো দুঃখ দেবো, দেন এটাই আমার কাছে ভালো। তো আপনার কষ্ট যদি কেউ না বুঝে, মানে আমি সেই ক্ষেত্রে বলছি, আপনার কষ্ট যদি কেউ না বুঝে, তাহলে আমার মনে হয় তাকে জোর করে একদম হচ্ছে যে পানি খাওয়া করে যদি আপনি গুলে খাইয়ে দেন, তাও সে বুঝবে না। কারণ নীরবে ভালোবাসার কী দরকার ভাই? আপনার সেই ভালোবাসাটা পাওয়ার অধিকার অন্য কারো আছে। দেখবেন কেউ সেইটার জন্য অপেক্ষা করছে, উপরওয়ালা কেউ না কেউ আপনার সেই নীরব ভালোবাসাটাকে সবার সামনে তুলে ধরার জন্য কাউকে না কাউকে রেখেছেন। তো সেটাকে ঝেড়ে ফেলে দিন। এখনকার যুগে এইটা দূরে রাখেন যে হ্যাঁ, এসব বাদ ভাই। লাইফ থেকে গেছে তো গেছে, নিশ্চয়ই উপরওয়ালা ভালো কিছু রেখেছে। সো সেটা নিয়ে এগিয়ে যান, দেখবেন উপরওয়ালা যেটা আপনার জন্য পরিকল্পনা করেছেন সেটা নিশ্চয়ই উত্তম পরিকল্পনা করেছেন। সো চিল। এখন এসব ভেবে লাভ কি বলেন? আর আমি তো আছি আপনার মন মাইন্ড ভালো করার জন্য, কি বলেন? মোফাজুল হোসেন বলছেন, আমার জানের জান পরাণের পরাণ, ওরে বাপরে! আমার জানের জান পরাণের পরাণ ও আমার কলেজার টুকরা নয়নের মণি অধরা, বাপরে! এত বিশেষণে বিশেষায়িত করলে তো হচ্ছে মানে ভালো লাগছে, কোনো ব্যাপার না। শুভ বিকেল। এক ঝুড়ি ভালোবাসা নিয়ে আপনাদের এই ভালোবাসার টানে যুক্ত হলাম মন মাঝের আয়োজনে। গান শুনতে চাই আপুর পছন্দের। আমার পছন্দের গান তো প্লে করছিলাম, আপনার কোনো পছন্দ আছে কিনা? ওপার বাংলা সিনেমার কোনো গান, বা আপডেট মিউজিক বা ফোক গান আপডেট যেগুলো আছে, সেগুলোর কোনো গান আপনার পছন্দের আছে কিনা সেটা একটু বলবেন, আমি প্লে করার চেষ্টা করব। আর থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য, আপনার ভালো সেই স্নেহ ভরা ভালোবাসা আমি গ্রহণ করছি, ধন্যবাদ, শুক্রিয়া। আর সাথেই থাকুন। মোহাম্মদ সোয়েব বিন কাউসার আছেন আমার সাথে, আর মোফাজুল হাসান আজকের টপিকটা নিয়ে অবশ্যই জানাবেন। সোয়েব বিন কাউসার বলছেন, ভালোবাসা ও প্রেম এক জিনিস নয়। ওহো, আচ্ছা সোয়েব বিন কাউসার একটু ভালোবাসাময়, ভালোবাসায় সিক্ত হয়ে কথা বলছেন, ছাকাটাকে খেলেন নাকি? বিষয়টা ওরকমই মনে হচ্ছে। ভালোবাসা ও প্রেম এক জিনিস নয়, একটাই মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা আর সমীহের ভাব। অন্যটা কেবল কামনা। ভালোবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম। মোহাম্মদ রহমতুল্লাহর বাণীতে আর কি। ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে জ্ঞানী সেই যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। আমার মনে হয় কি জানেন, সেটা ঠিক আছে, আপনার টপিক আপনার লজিক সবটাই ঠিক আছে, বাট হচ্ছে আমার যেটা মানে আমি যেটা বুঝি আর কি, অনেকে থাকে না, এই যে ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে তার প্রিয় মানুষদেরকে নিয়ে, হাজব্যান্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, বা আদার্স বেস্ট ফ্রেন্ড বলেন, বা মানে যাই হোক না কেন, তার সব থেকে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে বলেন, এত পরিমাণে ফেসবুকে এত 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 পরিমাণে হচ্ছে মানে ওভারভিউ করে। এত ভিউ করার কিছু নাই, মানে তাদেরকে এত এক্সপোজ করার কিছু নাই। কারণ আমার মনে হয় যে ভালোবাসা গোপনে বেশি সুন্দর। আপনার সেই মানুষটা তো আপনার সাথেই আছে, তাই না? তো তাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে উপস্থাপন করে কি করবেন? সবার মন্তব্য নিয়ে কি আপনি তাকে জাজ করবেন? করবেন না তো। আপনি যখন তার ছবি বা হচ্ছে হ্যাঁ আপলোড করবেন, তখন দেখা যাবে কি এক একজনের মন্তব্য এক এক রকম। আর আমি বিশ্বাস করি হয়তো আপনারা এটা নেতিবাচক বিষয় হিসেবেই নেবেন। মানুষের কুনজর বলে একটা কথা আছে, ঠিক আছে? কুদৃষ্টি যেটাকে বলে আর কি। তো হয়তো ভালো দৃষ্টিতে দেখছি, কিন্তু সেই ভালো বলাটাই হয়তো এক সময় দেখবেন যে না, সেটা হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এমনও হতে পারে যে কারো নজরে তাকে ভালো লেগে গেল, তখন কি করবেন? সে আপনার প্রিয় মানুষটাকে কেড়েও নিতে পারে। আমি এগুলোতে বিশ্বাস করি। আপনারা আমাকে হয়তো বলবেন যে না, এটা বেশি বাড়াবাড়ি আপু, তুমি এই জেনারেশনের মেয়ে হয়ে এগুলো কেন বলছো? অ্যাকচুয়ালি হয় কি, ভালোবাসা গোপনেই সুন্দর। যে ভালোবাসা যত বেশি গোপন, সে ভালোবাসা তত বেশি সুন্দর। কারণ সেখানে বাহিরের থার্ড পার্সনের কোনো হচ্ছে যে ছায়া থাকে না, কারো উল্টোপাল্টা অভিব্যক্তি থাকে না, অভিমত থাকে না, তাকে নিয়ে কোনো মন্তব্য থাকে না, ঠিক আছে? আর আপনাদের মধ্যে সেই সব মন্তব্যগুলো কোনো কনফ্লিক্ট তৈরি করতে পারে না আপনাদের রিলেশনশিপে, ঠিক আছে? তো আমি সেটা বিশ্বাস করি। আপনারা আপনাদের মতোই,
দিন শেষে কেউ আপনাদের সেই সবার জন্য যে কনফ্লিক্টটা লাগবে সেই কনফ্লিক্টটা দিন শেষে কেউ কিন্তু সলভ করতে আসবে না। কেউ আপনাদের ভালো লাগার সময়টাতে হচ্ছে ভাগ বসাতে চাইবে, কিন্তু আপনাদের ভালো লাগাটা খারাপ করতে চাইবে, কিন্তু খারাপ সময়টা যেটা ক্রিয়েট হবে ওইটার কারণে সেইটা কিন্তু কেউ সলভ করার জন্য আসবে না, সেই সময় কেউ আপনার পাশে থাকবে না, উল্টে আপনাদের একে অপরকে পাশে রাখতে হবে। সো আমার মনে হয় যে গোপনে রাখাই ভালো। হ্যাঁ, একবার দিলেন, একটা দুটা ছবি দিলেন বা দেখালেন, কারোর সাথে পরিচয় করালেন, ইটস ওকে, আমার এনাফ। এটার জন্য মানে এক্সট্রা আরও এত কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সো ঠিকই বলেছেন, থ্যাংক ইউ। মুফাজ্জল হোসেন বলছেন আপুকে কিউটের ডিব্বা লাগছে আজ, থ্যাংক ইউ। আমাকে কবে কিউটের ডিব্বা লাগে না বলেন, প্রতিদিনই লাগে। সয়াবিন কাউসার বলছেন আমি আইসক্রিম খাচ্ছি আপু, আইসক্রিম খেতে চাইলে চলে আসেন। ওফো, আপনি তো লোভ লাগাই দিলেন, কি একটা কথা বললেন। আমি তো আইসক্রিম পাগলি, একবারে বাজি ধরে একবার 39টা আইসক্রিম খাইছিলাম। সর্বোচ্চ হচ্ছে আমি প্রায় 39টা বেশি খেয়েছিলাম। তো সেইটা হচ্ছে খুবই টাফ একটা বিষয়, মানে বলার বাহিরে আর কি। এক টানা খেয়েছিলাম, ঠিক আছে। আমি তো আইসক্রিম পাগলি, এটা তো ভুল করে দিলেন ভাই, আমার তো আর তর্স হইবে না। মারুফ আলী বলছেন ইয়া রাজ্জাকের দুনিয়া, আসলে আমরা সকালে উঠে মনে মনে বলে সারাদিন যেন আল্লাহ আমাদের ভালোভাবে রাখে, সুস্থ রাখে, যে যে কর্ম করে সেখানেই ভালো থাকার চেষ্টা করে, তাই সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আল্লাহ আমাদের ভালো রাখবেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা মতামত দিয়েছেন আপনি, আর আপনার এই সুন্দর মতামতের জন্য শুক্রিয়া। আলিয়াসরাফ স্যার বলছেন অধরা ধন্যবাদ আমার কমেন্ট পড়ার জন্য, ঢাকায় চিকিৎসা যাওয়ার জন্য শুভ দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা চাই আপনি দ্রুত সুস্থ হয়ে যান এবং আপনার চিকিৎসা ভালোভাবে হোক, এটা প্রার্থনা রাখি, শুক্রিয়া। রাজু আহমেদ বলছেন শুভ বিকেল, শুভ বিকেল, কি অবস্থা আপনার? তারপর বলেন দিনকাল কেমন যাচ্ছে? মারুফ আলী বলছেন আমাদের দিকে প্রচণ্ড গরম দিদি, বিদ্যুৎ থাকছে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এখন বর্তমান বিদ্যুৎ আছে, নেট কানেকশন ভালো আছে, ফেসবুক লাইভে আমার লবণ দিদি আজকে সব মিলে মাশাল্লাহ, থ্যাংক ইউ। বাট আমার একটা বিষয় হচ্ছে যে আমাদের এই দিকেও একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ যাচ্ছে, বিশেষ করে রাতে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে। রাতের বেলা তাও একরকম হয়, মাঝে মধ্যে ধরেন একটু চার্জার ফ্যান বা এগুলো থাকলে হয়, কিন্তু দিনের বেলা যে রোদের তাপ, মানে সেটা পুরো বাড়ি ঘর গরম, মেঝে মানে দেয়াল সব গরম, খাবার পানিটাও গরম, মানে তখন বাধ্য হয়ে ফ্রিজের পানি খেতে হচ্ছে, ফ্রিজের পানি খেয়ে এই যে 12টা বেজেছে গলার, তো এই হচ্ছে অবস্থা। তো কি বলবো বলেন, মানে করার কিছু নেই, প্রচণ্ড লোডশেডিং, এবং এই লোডশেডিং হচ্ছে আমাদের কখনো যাবে না, আমি কি হবে সেটা দেখার বিষয়, এখন করার কিছু নেই আমাদের অবশ্যই, আর তো মেনে নিতে হবে। আর রাহেন রাজ বলছেন কেমন আছেন আপু? আমি তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন সেটা জানান, আর দিনকাল কেমন যাচ্ছে তারপর বলেন। যদিও আপনার হচ্ছে আশেপাশে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, তো কি অবস্থা, সিসি ক্যামেরার রিপোর্ট ভালো তো নাকি? সাইন আলম বলছেন সকালে উঠে আমি মনে মনে বলি আজ না হয় কাল এই মায়ার দুনিয়া ছাড়ি, খুব শীঘ্রই দিব অচিরেই পারে, বা খুব সুন্দর করে মিলিয়ে কথা লিখেছেন, বাট এই এই বিষয়গুলো মনে হয় যে মাথা থেকে ঝেড়ে ফেলা দরকার, কারণ হচ্ছে আমরা সবাই সুন্দর একটা জীবনযাপন করছি। হ্যাঁ, কষ্ট আছে, উপরওয়ালা কষ্ট কাদেরকে দেন জানেন? যারা কেউ উপরওয়ালা বেশি ভালোবাসে, উপরওয়ালা তাকেই কষ্ট দেয়, তাকেই হচ্ছে বেশি, তার বেশি পরীক্ষা নেয় যাকে তিনি বেশি ভালোবাসেন। তো উপরওয়ালা আমার জানা মতে আপনাকে যথেষ্ট দিয়েছেন এবং সেটা নিয়ে স্যাটিসফাইড থাকা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত, এবং আমার মনে হয় যে আপনি যথেষ্ট ভালো আছেন। বাট আমি জানি না কেন আপনার এই মেন্টাল প্রবলেমটা যায় না। তো এর আগেও দেখেছি আপনি এই ধরনের কথা বলতেন, তো অনেকদিন পরে যেহেতু আপনি কমেন্ট করেছেন, তো সেইখান থেকে আমি বলবো যে আপনার এই প্রবলেমটা তখনই যাবে যখন আপনি নিজে থেকে নিজের মনকে বলবেন যে আমি ভালো আছি, খুবই ভালো আছি, উপরওয়ালা আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতে আমার মেন্টালি, ফিজিক্যালি, শারীরিক মানে মানসিক সব দিক থেকে ভালো থাকা উচিত। এটা আপনার মনকে বোঝাতে হবে, কারণ আপনার থেকে নিচু দিকে যদি তাকান, তারা আপনার থেকে অনেক কষ্টে জীবনযাপন পার করছে, তারা মানসিকভাবে না ভালো আছে, না শারীরিকভাবে, না হচ্ছে খেয়ে পড়ে বেঁচে, কোনোটাতেই না।
তো আমরা কেন হচ্ছে যে অযথা আমাদের এই সুন্দর ছোট্ট জীবনটাকে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এনে কেন নষ্ট করব? আমরা তো বলতে পারি এই 2 দিনের দুনিয়ায় একটু হেসে খেলে ঘুরে ফিরে মানুষের সহযোগিতা করে, মানুষের কোনো ক্ষতি না করে আমরা কেন বেঁচে থাকতে পারি না? অবশ্যই পারি। তো আমরা এইসব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিই। শাহিন আলম, আপনাকে বলবো বেশি বেশি অধরার বকবকানি শুনুন, আর বেশি বেশি কথা বলবেন। আপনি নিজেও আমার মতো করে বেশি বেশি কথা বলবেন, দেখবেন আশেপাশে চিন্তা ভাবনা হচ্ছে সব মাথা থেকে চলে যাবে। সবসময় আপনি ভাববেন দিন শেষে আপনি একা, আপনার জন্য কেউ নাই, কিন্তু আপনার লাইফটা অনেক সুন্দর এবং আপনার উপর অনেক মানুষের জীবন ডিপেন্ড করছে। সো নিজেকে হচ্ছে ভালো রাখুন আগে। নিজে যেটা করতে মন চায় সেটা করার চেষ্টা করেন, দেন হচ্ছে কি হবে, তাহলে আপনি সব সময় একদম ফিট অ্যান্ড ফাইনাল। মনের মধ্যে সবসময় মনে হবে যে হচ্ছে চকোলেটের মতো একটা মিষ্টি মিষ্টি ভাব সবসময় ব্লাস্ট করছে। সো নিজের মধ্যে হচ্ছে ওই হচ্ছে স্ট্রেংথ আনুন, এবং হচ্ছে ওই হচ্ছে মানসিকতাটা হচ্ছে নিয়ে আসুন যে আপনি অনেক ভালো, পৃথিবীর সব থেকে সুখী মানুষ আপনি, ঠিক আছে? আহ, তাহলে দেখবেন ভালো আছেন। আল্লাহ স্যার বলছেন কথাক্ষণ দেওয়া ধরা মন মজে শ্রোতা। আচ্ছা, আমাদের চিন্তা কে করে সমৃদ্ধ। শুক্রিয়া। আমি চেষ্টা করি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার এবং নিজের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর হচ্ছে আহ, চমৎকার চমৎকার গান, অনেক কথা হলো। তবে হচ্ছে যে মানে বেশি কথা বললে একটু পরে দেখবো যে খক 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 করে কাশি হচ্ছে। তো সেইখান থেকে বের মানে সেটা শুরু হওয়ার আগে একটু নিজেকে কন্ট্রোল করে নেওয়া উচিত, তাই না? তো সেখান থেকে মানে আজকের মতো টাটা বাই বাই। দোয়া রাখবেন যেন আমার গলাটা ভালো হয়ে যায়। মানে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। আহ, সবসময় মনে হচ্ছে যেন মাথার মধ্যে, কানের মধ্যে আর হচ্ছে গলার মধ্যে কেমন একটা টিপ 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 বিষয়, খুসখুসে বিষয়, মানে ভালো লাগে না। যখন আপনারা জানেন যে যখন গলার অবস্থা খারাপ হয় তখন হচ্ছে এরকম হয় আর কি। তো বিরক্তিকর। তো আজকের মতো টাটা বাই বাই। আগামীকালকে চলে আসবো সান্ধ্য প্রদীপ নিয়ে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। তো আজকের মতো শুভ বিদায়। আর আপনাদের জন্য চমৎকার গান রেখে যাচ্ছি। আর শুক্রিয়া। সবাই ভালো থাকুন। আর সেই সাথে বলবো হাম যেহেতু একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং প্রতিদিনই 8 জন 9 জন সারা দেশে শিশু মারা যাচ্ছে, প্লাস বড়রাও শিশু থেকে ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্টরাও আক্রান্ত হচ্ছে, মানে ওই সব বয়সী পর্যন্ত মানুষ আক্রান্ত হচ্ছে। সো আপনারা যেহেতু এটা ছোঁয়াচে রোগ, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর যে বাচ্চাদের জন্য যে হামরুবেলার টিকা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই দিয়ে নিতে হবে, ঠিক আছে? ভয় পেতে হবে না, হয়তো ভয় হবে, কিন্তু সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। ভাবতে হবে উপরওয়ালা একটা পরীক্ষা নিচ্ছেন। তো আজকের মতো টাটা বাই বাই। আর সবাই ভালো থাকুন। আর আরেকটা কথা বলবো, আম, যে সব সময় মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। যদি কোনো কিছু করতে না পারেন, খারাপ কিছু করার চেষ্টা করবেন না, কোনো কিছু করারই দরকার নেই। বাট কারো ক্ষতি করার দরকার নেই, পারলে ভালো কিছু করুন, ঠিক আছে? দেখবেন যে সেটাতে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়, ঠিক আছে? তো শেষ মুহূর্তে ASM মনিরুজ্জামান আলমনি বলছেন অধরাপুর তোমার প্রেম পরশে সুশীতল করো ধরা, সৃষ্টি তব এই আনন্দ তরে উজ্জ্বল করো তরা। বা খুব সুন্দর কথা লিখেছেন, বাট এতটা যোগ্য নই আমি এই কথাটার। বাট আপনি হয়তো ভালোবেসে এই কথাটা লিখেছেন। আর ধন্যবাদ শেষ মুহূর্তে যোগ দেওয়ার জন্য। কারণ যেতে যেতে আপনাদের জন্য আমি গান রেখে যাচ্ছি। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল চলে আসবো সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।